সিলেট সদর উপজেলার ১ নং জালালাবাদ ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ডের আলীনগর, পালপুর, হেংলাকান্দি ও নোয়াগাঁও নোয়াপাড়া এলাকায় সিলেট ১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুকতাদিরের পক্ষে দানের শীষের সমর্থনে লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ১ নং জালালাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি জৈনুদ্দিন মেম্বার, সহ-সভাপতি বাবুল মিয়া, সাধারণ সম্পাদক শফিক আলী, ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুজিবুর রহমান বতু মেম্বার, সহ-সভাপতি মনফর আলী, আলাউদ্দিন, সাধারণ সম্পাদক নাজিম আলম, ওয়ার্ড বিএনপির উপদেষ্টা মইনুল হক, উপদেষ্টা করম আলী, সাংগঠনিক সম্পাদক আলী আহমদ, ১ নং ওয়ার্ড সভাপতি মাজিল হক মেম্বার, সাধারণ সম্পাদক জামাল হক, নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক সাইফুল হক, যুবদল নেতা নাসির উদ্দিন, খসরু মিয়া, রহিম উদ্দিন কালাসা, স্বেচ্ছাসেবক নেতা রুহুল আমিন, ছাত্রদল নেতা শাহেদ আহমদ, যুবদল নেতা আব্দুস শহীদ, বাবুল আহমদ ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। লিফলেট বিতরণ কার্যক্রমের শুরুতেই নেতৃবৃন্দ সিলেট জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও সিলেট ল কলেজের সাবেক জিএস শহীদ আফম কামাল সাহেবের কবর জিয়ারত করেন। পরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, বিএনপি ক্ষমতায় এলে শহীদ আফম কামাল হত্যার দ্রুত বিচার করা হবে। তারা আরও বলেন, শহীদ কামাল সাহেব এই এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। বিশেষ করে পালপুর মাদ্রাসা সহ নানা উন্নয়নমূলক কাজ করেছেন। তিনি জীবিত থাকলে আরও উন্নয়ন হতো। বক্তারা সবাই দানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান। আল্লাহ খাস করে আপনার বান্দা কামাল সাহেবের রুহে মাগফিরাত পৌঁছাইয়া দেও। আল্লাহ তোমার বান্দারে মাফ করে দেও, তোমার বান্দার দরজাত্রী বুলন্দি ফরমাও। আয় আল্লাহ তুমি রহমানুর রহিম। আল্লাহ আল্লাহ তোমার বান্দারে খাস করে তুমি মাফ করে দেও, কবরে রওদা তুমি রিয়াদিল জান্নাহ বানাইয়া দেও ইয়া আল্লাহ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। উপস্থিত আমার ইউনিয়ন বিএনপির সভাপতি, প্রধান অতিথি হিসাবে সাবেক মেম্বার জৈনুদ্দিন সাহেব, উপস্থিত আমার সেক্রেটারি সহ আরও নেতৃবৃন্দ এখানে উপস্থিত। আজকে হলের নাম হওয়ার সময় আমাদের নেই, আমরা বিভিন্ন জায়গায় যাইমু। আপনারা আমাদের জন্য সকলেই দোয়া করবেন এবং আমাদের সিলেট ১ আসনের মাটি ও মানুষের নেতা, সাবেক এমপি খন্দকার আব্দুল মালিক সাহেবের সুযোগ্য উত্তরসূরি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, কমিটির অন্যতম উপদেষ্টা, আমাদের জননেতা জনাব আব্দুল মুকতাদির সাহেবের পক্ষ থেকে আপনাদেরকে আমরা সালাম জানাচ্ছি। এবং এই ৫ই আগস্ট ঘটেছিল, জুলাই ৫ই আগস্ট ঘটেছিল আপনাদের মতো ছাত্রবন্ধুদের উদ্দেশ্যে, আপনাদের সংগ্রামী আমরা আগামীতে সুন্দর সমৃদ্ধশালী একটি বাংলাদেশ গঠন করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমাদের খন্দকার আব্দুল মুকতাদির ভাই, এক মাটি ও মানুষের নেতা, সিলেট ১ আসনের কাণ্ডারি, দান ও শীষের প্রতীক উনি নির্বাচন করবেন। এবং আপনারা সকলেই সহযোগিতা এবং আপনার বাড়িতে মা, ভাই, বোন, পিতামাতা সকলের কাছে আমাদের পক্ষ থেকে একটা অনুরোধ রইল, আপনার সকলের কাছে আমাদের এই সংবাদটুকু পৌঁছাবেন এবং আগামী ফেব্রুয়ারির ভিতরে এই নির্বাচন হবে ইনশাল্লাহ। দানের শীষের কাণ্ডারি মুকতাদির ভাইকে আমাদের দানের শীষ প্রতীকে একটা ভোট দেওয়ার জন্য আপনার কাছে সকলের প্রতি উদার আহ্বান জানিয়ে আজকে এই মাদ্রাসার কমিটির পক্ষ থেকে এবং আমাদের ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান তার জিন্দাবাদ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ১ নম্বর জালালাবাদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এবং ২ নম্বর ওয়ার্ডের লিফলেট বিতরণ অনুষ্ঠানে আমরা আজকে ১ নম্বর এবং ২ নম্বর ওয়ার্ডের বিএনপি নেতৃবৃন্দ আমরা জড়ো হয়েছি।
প্রত্যেকটা বাড়িয়ে বাড়িয়ে গিয়ে আমরা প্রত্যেকটা মানুষের কাছে মা বোনদের কাছে আমরা লিফলেট বিতরণ করবো এবং আমরা দানের শীষে ভোট দেওয়া লাগে আমরা আহ্বান করব। এই আলোকে আজকে আমরা জড়ো হয়েছি। প্রথম আমার পক্ষ থেকে আমরা মাদ্রাসার প্রতিষ্ঠান যারা শিক্ষকবিন্দু আছেন, আমাদের ইউনিয়নের নেতৃবৃন্দু আছেন, আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। ও আমার ছোটো বোনেরা বা কেউ বাতিজি হতে পারেন, কেউ বাগনি হতে পারেন, কেউ ছোটো ভাইয়ারা বা কেউ বাতিজা, কেউ ভাই হতে পারেন, আমার পক্ষ থেকে দোয়া এবং ভালোবাসা রইল। আপনারা জানেন, সবে জানেন, আমরা খন্দকার মোক্তাদির সাহেবের আমরা সিলেট 1 আসনে নির্বাচন করবেন এবং 1 আসনের নির্বাচন তাই দানের শীষ নিয়ে আমরা বিএনপি জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে কিন্তু আমরা দানের নির্বাচন করবেন এই সিলেট 1 আসনে। আপনারা সবে মা ভাই বিরাদরের সবে কিন্তু বলবেন যে আগামী নির্বাচন যে ফেব্রুয়ারির মধ্যে হবে, দানের শীষে ভোট দেওয়া লাগে আপনারা মা বোনদের বলে দিবেন, এটা আমার অনুরোধ। আর আপনারা সবে জানেন আফম কামাল, আপনারা কেউ মামা, কেউ চাচা, কেউ ভাই, এই রাজনীতিকের ক্ষেত্রে বিশ্বাসে কিন্তু সে সন্ত্রাসী হলে, আওয়ামী লীগের সন্ত্রাসী হলে এরা হত্যা করা হয়েছে। যদি আজকে সে থাকতো তা আপনারা অবশ্য অনেক জিনিস আরও এগিয়ে যেত। এই মাদ্রাসা যে সময় বিএনপি ক্ষমতার সময় যে মাদ্রাসা হয়েছিল, কিন্তু এই আফম কামালের অবদানটুকু কিন্তু সর্বোচ্চ গ্রাম মানুষের সহযোগিতা নিয়ে কিন্তু এই প্রতিষ্ঠানটা করেছিল এই আফম কামালে। এটা আপনারা সবাই জানেন। আশা করি আমরা 17 বছর 16 বছর আমরা সরকারের বাইরে ছিলাম, যদি আমরা আগামী নির্বাচনে যদি আমরা জাতীয়তাবাদী দল দানের শীষ মার্কায় ভোট দিয়া যদি আমরা সরকার ক্ষমতাতে আসি, এই মাদ্রাসা আরও উন্নত হবে আমরা এই আশা দিতে পারি। আমরা যেহেতু ইউনিয়নের দায়িত্বে আছি, এই মাদ্রাসা এবং এই গ্রাম, রাস্তাঘাট, কালপাট, যত অবহেলিত যে জিনিসগুলো আছে সম্পূর্ণ এই গ্রামের নেতৃবৃন্দকে নিয়ে আমরা সিলেট 1 আসনের এমপিকে নিয়ে আমরা সম্পূর্ণ উন্নয়ন করব। এই মাদ্রাসাও আরও উজ্জ্বল ভবিষ্যৎ বা আরও সুন্দর কীভাবে হয় এগুলো আমরা চেষ্টা এই ওয়ার্ডের 1 নম্বর ওয়ার্ড এবং 2 নম্বর ওয়ার্ডের আমরা করে যাব। এবং আশা করি যেহেতু এটা বিএনপি ক্ষমতার সময় বিএনপি দিয়েছে এই মাদ্রাসাটা, কিন্তু আমরা আশা করি আমরা যদি ক্ষমতাতে আসি কিন্তু এই মাদ্রাসা আমরা এমপিভুক্ত করার চেষ্টা করব। এই আশা দিয়া যাইয়ে আমরা যে মানুষ পেয়েছি আমরা এই সিলেট 1 আসনের দানের খান্ডারি খন্দকার আব্দুল মুক্তাদির সাহেব, উনি শিক্ষা প্রতিষ্ঠানও লাগি কিন্তু খুব চেষ্টা জোরালোভাবে কাজ করে যাবে, এই আশা আমরা ব্যক্ত রেখে দানা শীষের লাগি 17 বছর পরে পাইছি আমরা ঐতিহ্য ঠিক রাখতাম। কিন্তু আশা করি যে সব 2001 সালও আপনারা সেন্টার চেষ্টা করতেছে, এগুলো আশা করি যে আগামীতে যে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে যে নির্বাচন হইব সবার সহযোগিতা যাতে ওলা 39টাও যাইতো না। আমরা দানের শীষের পক্ষে আইছি। খন্দকার আব্দুল মুক্তাদির ভাই সিলেট 1 আসনের এমপি প্রার্থী, আপনার কাছে ভোট চাইরাম। আপনারা সকলে এই মুক্তাদির ভাইয়ের দানের শীষে ভোট দেয়া জয়যুক্ত কর্তা। এলাকার যে অপুরন্ত যে রাস্তাঘাট রয়েছে, উন্নয়ন রয়েছে, আফম কামালের যতটুকু যে আশা আকাঙ্ক্ষা ছিল, আপনারা সকলে এবারও নির্বাচনে ফেব্রুয়ারি নির্বাচনে ভোট দিয়া আমরা বিপুল ভোটে জয়যুক্ত করতাম দানের শীষে। মুক্তাদির বাইরে পাস করাইতাম, আমরা ভূমিকা রাখতাম যে আফম কামালের অসমাপ্ত যে কাজগুলো আছে এলাকার উন্নয়নের, এই কাজগুলো যেন আমরা বাস্তবায়ন হয়। আচ্ছা, আল্লাহ দুদিন আমি সিদ্ধান্ত থাকতে আমার দল আয়। আমি 1976 হইতে 86 হইতে যে বিএনপি প্রতিষ্ঠাতা করুন ওটাকে আমি বিএনপি কোনো সময় পরিবর্তন হয়েছি না। আশা রাখি ফিরাদুন আল্লাহর হুকুময় আমি যেটা দমে পাই আমার দল
ও নামে আল্লাহর কাছে কামনা করি। আমার বাগনা আফম কামাল ছেলেটা আইসতুন থাকতো কিতা মধ্যে সরকারি তারে ফোন করিয়া গেছে আর আমরা বিচার চাই সুস্থ বিচার হইতো। আমার বাগনা যা করছে তো থাকতো আইস তার উপর তা করতে পারতো। তার রুহের মাগফিরাত কামনা করি আর আমার দল কায়েম থাক ওটা কামনা করি আমার শেষ। গ্রামবাসী এক এবং 2 নং ওয়ার্ডবাসী ইউনিয়নের ওয়ার্ডের স্বার্থে মানুষের উন্নয়নের স্বার্থে আফম খামাল ভাই যখন ছিলেন ওনার সহযোগিতা ওনার কার্যক্রমে ভালোবাসায় এম সাইফুর রহমান স্যার থাকা সত্ত্বেও যেভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন আফম খামাল ভাইয়ের ধারাবাহিকতায় আমরাও আজ সেই স্মৃতিগুলো ধরে রেখে বর্তমানে মুত্তাদির ভাইয়ের হাতকে আমরা শক্তিশালী করার জন্য আজকে অক্লান্ত পরিশ্রম করে এই প্রচারণা করে যাচ্ছি। সদর উপজেলার অন্তর্গত 1 নং জালালাবাদ ইউনিয়নের 1 ও 2 নং ওয়ার্ড কর্তৃক আজকের এই আমাদের প্রাণপ্রিয় সিলেট 1 আসনের কাণ্ডারি জনাব খন্দকার আব্দুল মুক্তাদির ভাইয়ের দানের শেষের লিফলেট বিতরণ অনুষ্ঠান শেষে আমরা এখানে সবাই জড়ো হয়েছি, একত্রিত হয়েছে জনাব ছোটো ভাই শফিক আলীর বাড়িতে। এখানে আমরা সবাই উপস্থিত হয়ে এখান থেকে আমরা সমাপ্তি করছি। আপনারা যে যেখানে থাকেন না কেন ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন। আগামী ইলেকশনে ইনশাল্লাহ আমাদের আলীনগরের 1 ও 2 নং ওয়ার্ডবাসী আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এক বাক্যে দানের শেষে ইনশাল্লাহ আমরা সম্পূর্ণ ভোট দিয়ে মুক্তাদির ভাইকে বিজয়ী করে আমরা বিজয় ছিনিয়ে আনবো ইনশাল্লাহ।